যে আমানত রক্ষা করে না সে বিশ্বাসী নয়, যে ওয়াদা পালন করে না সে ধার্মিক নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি ব্লগটা সাজিয়েছি হচ্ছে একটা ইয়ামি মুখরোচক খাবার দিয়ে। সেই খাবারটা তা কী হতে যাচ্ছে তা আপনারা দেখে বুঝতে পারতেছেন। আজকে আমি শেয়ার করব আম মাখা। আম মাখা কীভাবে করলে অনেক টেস্টি হবে এবং কিভাবে করলে আপনারা অনেক আনন্দ ফিল করবেন এবং মনে তৃপ্তি আসবে, সে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নেব বিট নুন, সাধারণ নুন, পোড়া মরিচের একটা ফ্লেভার, সেটা আপনাকে অনেকটা ইয়ামি বাড়িয়ে দিবে। তারপর নিতে হবে সরিষার তেল, তারপর দিতে হবে কাসুন্দি, তারপর দিতে হবে একটু পরিমাণে চিনিটা না হলে তো মুখের স্বাদই ফিরে আসবে না, এরকম মনে হয় আমার কাছে। চিনি বা গুড় যেটাই আপনারা ভালো লাগে সেটাই আপনারা নিতে পারেন। আমার কাছে চিনিটাই ভালো লেগেছে এবং আমার হাতের কাছে ছিল, তাই আমি চিনিটাই ব্যবহার করেছি। তারপর মন ইচ্ছা মত আপনারা কসলাইতে এমনভাবে ভর্তা বানাইয়ে আপনারা যেই মুখে দিবেন সেই আপনার মুখটার মধ্যে একদম মিল্লা যাইব গা। এর জন্য আপনারা সবগুলি উপকরণ একসাথে দেওয়ার পর মরিচটা মাখা করবেন, কারণ মরিচে হাত জ্বালা করে, আমার হাত জ্বালা করে, তাই আমি সব শেষে মরিচটা মাখা করেছিলাম। আর আমার বাবুর জন্য আলাদা করে একটু রেখে দিয়েছিলাম। তো আমার মরিচটাও মাখা শেষ, আমি দ্রুত গিয়ে হাতটা ওয়াশ করে ফেলবো। তারপর আমি চামচ ইউজ করব এখানে। তো চামচ ইউজ করে খাচ্ছিলাম এবং সব শেষে খাওয়ার যে ধরন বা অনেকক্ষণ আপনারা এটা ম্যারিনেট করবেন। ম্যারিনেট করলে হবে কি, যে এটার একটা কর্কশ ভাব, আমের ওই কর্কশ ভাবটা থাকবে না এবং তা সফটই হয়ে যাবে। সব শেষে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলে মুখের যে একটা অন্যরকম যে ঝাঁঝালো একটা ভাব থাকবে ওইটা কমে যাবে, আবার মরিচের ঝালটাও একটু কমে যাবে। সরিষার তেলটা ওই উপকারের জন্যই দেওয়া, তাছাড়া আর কিছু না। আমি পেঁয়াজ ব্যবহার করি না, রসুনও ব্যবহার করি না। আমার কাছে এইভাবে আম মাখাটা খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এই আম মাখাটা আপনারা রোদে শুকিয়েও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। রোদে শুকালে এই আম মাখাটার মধ্যে সরিষা বাটা দিতে হবে। সরিষা বাটা দেওয়ার ফলে অনেকটাই মনে করেন কাচের বয়মে রেখে দিতে পারবেন প্রায় দীর্ঘ 6 মাস। নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন ফ্রিজে, সেটাও ভালো হবে। এই তো আমার আম ভর্তাটা হয়ে গেল এবং কি অনেক মজা করে আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সহ অনেক মজা করে খাচ্ছি। এবং মেয়ে তো একদম হুপুর পরে বসে আছে যে সে আম ভর্তা খাবে, আর আমার এই ঝোলটা সে খেতে খুবই পছন্দ করে। তারটার মধ্যে তো আবার ঝাল দেওয়া যাবে না, অল্প একটু ঝাল দিয়েছি। তারপরে ও বলে কি আমাকে মরিচ দাও। ওরে মরিচ চাওয়ার ধরন দেখলে আমার হাসি পায়। তো আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করতে করতে শেষ পর্যায়ে চলে এলাম। আমরা আম মাখা খাচ্ছি, আপনারাও খাবেন, গরমে তৃষ্ণা মিটবে।